প্রশ্ন হচ্ছে, স্ত্রীর অনুমতি লাগবে কিনা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে। হাইকোর্টের এই রায় দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীর অনুমতির ব্যাপারে ইসলাম কি বলে। ইসলামের বক্তব্যের ক্ষেত্রে খুব স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ইসলামের বক্তব্য সেই ক্ষেত্রে খুবই স্পষ্ট। তোমরা বিবাহ করো, বিবাহ বন্ধনে আবদ্ধ হও। প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শুরু করেছেন দুই দিয়ে, তোমরা দুইটি বিয়ে করো অথবা তিনটা অথবা চারটা। আল্লাহ তা'দিলু, যদি আদালত প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে ফাওয়াহিদা, আদালত যদি প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমরা একটা বিবাহ করো। তাহলে বিবাহের ক্ষেত্রে এটা আমাদের কাছে একেবারে পরিষ্কার জানা উচিত। বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের জন্য বৈধ করেছেন একাধিক বিবাহকে। এটি শরীয়তের মানদণ্ডের একটি হুকুম, একটি বিধান। হাইকোর্ট এটাকে বৈধতা দেওয়ার, দ্বিতীয় বিয়ে করার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা বলার পরে হাইকোর্টের যিনি রায় দিয়েছেন এই জজের অবস্থা কি ওইটা দেখা দরকার। উনি রায় দিয়ে বাসায় গিয়ে ওনার অবস্থা কি এটা দেখা দরকার। আমাদের দেশে কালচারাল ভাবে আমরা এতটা আগ্রাসনের শিকার, এই বিষয়টা আমাদের কাছে একেবারে কঠিন হয়ে পড়েছে যে আমরা বাংলাদেশে যারা আছি আমরা দ্বিতীয় বিবাহটাকে অনেক জটিল করে ফেলেছি। ইসলাম এই বিষয়টাকে এত জটিল করেননি। আবার বিষয়টা নিয়ে একেবারে অনেক বেশি আমরা অনেক সময় কথা বলতে বলতে এই বিষয়গুলো এমন করে ফেলি যে একেবারে দ্বিতীয় বিবাহ করতেই হবে, তৃতীয় বিবাহ করতেই হবে, চতুর্থ বিবাহ লাগবেই। বিষয়টা আদৌ এমন না। বিবাহ শাদী কুওয়া বাদানিয়া ওয়া মালিয়া, শারীরিক সক্ষমতা যেমন প্রয়োজন, অর্থনৈতিক সক্ষমতা, স্বাবলম্বী হওয়া বিবাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সকল দিক যদি আপনার আল্লাহ তাআলা দান করেন এবং শারীরিকভাবে আপনার জন্য প্রয়োজন, আপনি সেক্ষেত্রে নিজেকে জেনা থেকে বাঁচানোর জন্য, পর নারীর সংস্পর্শ থেকে বাঁচানোর জন্য, আপনি যদি নিজেকে চরিত্রবান রাখতে চান, আল্লাহওয়ালা হতে চান, সেক্ষেত্রে আপনি একাধিক বিবাহ করতে পারেন। ইসলাম এটাকে বৈধ করেছে। ইসলাম যে বিষয়কে বৈধ করেছে এই বিষয় নিয়ে ঠাট্টা করার কোনো সুযোগ নেই। এই দ্বিতীয় বিবাহ নিয়ে বাংলাদেশে এখন একটা ঠাট্টা শুরু হয়েছে। সবাই এটা নিয়ে কথাবার্তা বলছে যে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এবং চ্যাট জিপিটি দিয়ে এখন অসংখ্য ছবি তৈরি করা হচ্ছে যে একসাথে মানুষ দুই বিবাহ করছে। এই বিষয়গুলো কিন্তু সুন্দর না। আসলে নবীজির কাছে একজন পুরুষ আসছে তার 10 জন স্ত্রীকে নিয়ে। তো 10 জন স্ত্রী নিয়ে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 জন স্ত্রী নিয়ে আমি হাজির হলাম। তো আমার তো 10টা স্ত্রী, আমি চাই ইসলাম গ্রহণ করব। তা আমি যে ইসলাম গ্রহণ করব, আমার যে 10টা স্ত্রী সেখান থেকে আমি কয়টা রাখবো? নবীজি বললেন, ফাখতার মিনহুন্না আরবাআহ, তুমি তোমার স্ত্রীদের থেকে 4 জনকে চুজ করো, বাকিদেরকে তোমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যেখানে অসংখ্য বৈবাহিক সম্পর্ককে প্রমোট করেছে, ইসলাম সেখানে খুবই সীমিত একটা সংখ্যাকে পারমিট করেছে। যেখানে আগে ছিল ওনার 10 জন, সেখান থেকে ইসলাম পারমিট করেছে মাত্র 4 জন। আপনারা দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা 100, 150, 200 বিবাহ করেছে। তো এই যে বিবাহের একটা রীতি, একসময় অনেক সংখ্যক নারীকে বিবাহ করা হতো, ইসলাম বরং সেই সংখ্যাটাকে সীমিত একটা সংখ্যায় নির্দিষ্ট করে দিয়ে ইসলাম আমাদের প্রত্যেকের মা বোনদের সম্মানকে বর্ধিত করেছে। নির্দিষ্ট একটা সংখ্যা, একটা কোঠায় নির্ধারণ করেছে এবং শেষে এসে বলে দেওয়া হয়েছে যে যদি আদালত না করেন তাহলে একটা বিবাহ করেন। আদালত মানে কি? আপনি আপনার 2 স্ত্রীর সাথে যদি 2 জন থাকে, একজনকে আপনি ফ্রিজ কিনে দিলেন, আরেকজনকে ফ্রিজ কিনে দেন নাই, একজনকে ফ্ল্যাট দিয়েছেন, আরেকজনকে ফ্ল্যাট দেন নাই, একজনকে আপনি বলছেন যে তুমি শুধু আমার এমনি স্ত্রী হিসাবে থাকবা, কোনো সন্তান আদি নিতে পারবা না, এই ধরনের কোনো বিবাহকে ইসলাম সমর্থন করে না। ওভারঅল যে বিষয়টি হাইকোর্টের রায় হয়েছে, এটি একটি বৈধ রায়, যেটা ইসলাম বহু আগ থেকেই বৈধতা দিয়েছেন। এমন একটা বিষয় মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে, এটা ইসলামের একটা সৌন্দর্য প্রকাশিত হয়েছে। এটাতে আমরা তেমন উল্লাসিত হওয়ারও কিছু নাই, এটা নিয়ে নতুন করে ফেসবুকে পোস্ট দেওয়ারও কিছু নাই। ইসলামের বিধান এক্ষেত্রে খুব পরিষ্কার।
যদি আপনি আদালত স্থাপন করতে পারেন তবেই একাধিক বিবাহ করতে পারবেন, নতুবা কোনোভাবেই একাধিক বিবাহ করা আপনার জন্য বৈধ হবে না। আসলে হাদিস সহিহ হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত আছে। এর মধ্যে একটা হচ্ছে ইত্তেসালুস সানাদ, সনদগুলা মুত্তাসিল হওয়া, চেইন, রাবিদের যে চেইন রয়েছে পরস্পর চেইনের মধ্যে কোনো গ্যাপ না থাকা, একজন আরেকজন থেকে এই চেইনটা ঠিক থাকা। দপ্ত, সংরক্ষণ নীতি, এই সংরক্ষণ নীতি ঠিক থাকতে হবে। একটা সহিহ হাদিস হতে হলে সংরক্ষণ নীতি ঠিক থাকতে হবে। তো এই সংরক্ষণটা দুই ধরনের, একটা হচ্ছে দপ্ত বিসসুদুর ও দপ্ত বিসসুতুর, যেটা খাতায় লেখা, এটা যেমন একেবারে আপনাকে বলা মাত্র আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ এই হাদিসটা আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক সাহাবী থেকে শুনেছি। আপনি খাতায় লিখে রাখলেন, সেই যুগে তো খাতা ছিল না, চামড়ায় লিখে রাখতো, বিভিন্ন পাথরের মধ্যে লিখে রাখতো, কাঠের মধ্যে লিখে রাখতো, এরপরে আরও অনেক রকম ওয়ারাকাতুল বারদিয়া যেটাকে বলে, প্যাপিরাস পেপারে লেখা হতো। তো এইরকম সেই যুগে কষ্ট করে মানুষ লিখে রাখতো। তো এটা একটা রীতি। আরেকটা হচ্ছে দব্দ বিসসুদুর, অন্তরের মধ্যে সংরক্ষণ করে রাখা, বলা মাত্রই যে হাদিসটা আমি সাহাবীর কাছ থেকে শুনেছি, সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে। তো এইভাবে যদি একটা হাদিস রাবি বর্ণনা করতে পারে তাহলে হাদিসটা সহিহ হাদিস হিসাবে গণ্য হবে। এরপরে আদামুল ইল্লা, কোনো ধরনের ইল্লত যুক্ত না থাকা, কোনো ধরনের ত্রুটি না থাকা। আদামুস শুযুয, পাঁচজন ব্যক্তি একটা হাদিস বর্ণনা করছেন, পাঁচজন রাবি একটা হাদিস বর্ণনা করছেন, বিপরীতে আপনি একা একটা হাদিস বর্ণনা করছেন। এটাকে হাদিসের পরিভাষায় শায বলা হয়, দুর্লভ হাদিস বলা হয়। আপনার হাদিসটা যদি সহিহ হাদিস হয় তাহলে এই রকম হাদিস না হওয়া, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে সহিহ হাদিস হওয়ার। তো সহিহ হাদিস না, আপনি যদি হাদিসটাকে সহিহ বলে চালায় দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এখন সহিহ হাদিস না, আপনি একটা একেবারে যে হাদিসটা হাদিসই না এরকম কোনো কথাকে যদি আপনি হাদিস বললেন আবার সহিহ হাদিস বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে নাই এমন কথা যদি নবীজির নামে আপনি যদি বলেন যে এই কথাটা বাস নবীজি বলছেন, এরকম কথা বলে আপনি চালায় দিলেন, তাহলে নবীজি বলতেছেন সে কেমন যেন তার জায়গাটা আল্লাহর জাহান্নামে করে নেয়। তাহলে এটা একটা নিষিদ্ধ কাজ, এই কাজটা কোনোভাবেই করা যাবে না, এই কাজ ইসলাম এলাও করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না এমন কথাকে সহি কথা বলা যাবে না, নিজের কথাকে সহি কথা বলা যাবে না। আমরা অনেক সময় বাংলায় একটা কথা বলি যে সহি হাদিসের ভিতরে আছে, এটাও আপনার জায়গাটা জাহান্নামে পৌঁছায় দিবে। কথা বলার ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যত কথাগুলো আপনি বলছেন প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করে রাখছেন, হিসাবের আওতায় প্রত্যেকটা কথা রয়েছে। কাজী কথা বলার ক্ষেত্রে আমাদের সজাগ সচেতন হওয়া এবং মনে রাখা প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ পাকের মাহশারে হিসাবের সময়ে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে প্রত্যেক কথা মেপে মেপে বলার তৌফিক দান করুক, জেনে শুনে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।